আপনার বক্তব্যটা। গত 12 দিন টিএসপি আর ডিএপি ছিল না। হ্যাঁ, গতকালকে এসছে, আজকে সবাই চাহিদা বেড়েছে, সবজিতে দেবে। এই কত কেজি করে পাচ্ছে? 20 কেজি 25 কেজি সর্বোচ্চ? সর্বোচ্চ না, আরও যারা দেবে। আমাদের অঞ্চলে কি সারের ক্রাইসিস আছে কিনা? যেহেতু ইউনিয়নটা বড়, হ্যাঁ, ইউনিয়নটা বড়, সেই হিসেবে ছোট ইউনিয়নের যেমন বরাদ্দ, বড় ইউনিয়নে আপনারা এই বিষয়ে তার প্রতিবেদন দেন কিনা যে তাদের সারের চাহিদা রয়েছে এতটুকু আছে কিনা? আমাদের অফিসে বলি, আমাদের অফিস কর্তৃপক্ষকে বলে, কিন্তু নতুন করে ডিলার নিয়োগ সম্ভব হয় না, কারণ সব ডিলারই ডিলার না, যে সারের ইয়েটাই বাড়িয়ে দিতে পারে কিনা এই ধরনের প্রতিবদ্ধ। কৃষকের চাহিদা অনেক বেশি, সেই জায়গায় সারের প্রয়োজনটা তো বেশি হতে পারে। যারা উচ্চ কর্তৃপক্ষ রয়েছে তারা চেষ্টা করলে হয়তো পারতে পারে। আমরা একেবারে নিচের দিকে চাকরি করি, আমরা আমার অফিসকে বলি, কিন্তু তাদের ওই ক্ষমতার মধ্যে নেই। তাহলে যদি ফসল উৎপাদন করার জন্য যদি কৃষকদের প্রয়োজন হয় সারের, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? এখন তো ফসল উৎপাদন করতে গেলে তো সারের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে কৃষকরা কিভাবে সংগ্রহ করবে? আপনার মতামত জাস্ট। হ্যাঁ, চাষ করতে হলে সার লাগবে, হ্যাঁ, সেটা চেষ্টা করতে হবে সুষম আকারে সার দেওয়া, জৈব সার ব্যবহার করা। মানে শুধু যে মানে জৈব সারে, এখন তো আমরা জৈব সারে যেহেতু নাই, আমাদের কৃষকরা কিন্তু জৈব সারের দিক থেকে ঝুঁকি নিতে চায় না যে ফসল হবে কিনা। আমি একটা কথা বলি, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? যে সার পাবেন না কেন? সার পাবেন না কেন? জৈব নয়, এটা সুষম আকারে সার দেওয়া। জমি আছে, সেই জমিতে কতটুকু পরিমাণ কি সার লাগবে। ধরেন আপনার ধানে টিএসপিও দিচ্ছে একজন কৃষক, ডিএপিও দিচ্ছে, টিএসপি ড্যাপও কিন্তু টিএসপি সমপরিমাণ টিএসপি থাকে। তো ধানে 20 কেজি ফসফেট দিয়ে আবার বলছে 20 কেজি ড্যাপ দেবো, কিন্তু সরকার এভাবে কিন্তু আমদানি করে না। সরকার টিএসপি ড্যাপের মধ্যেও যে পরিমাণ টিএসপি, ফসফেটের মধ্যেও সে পরিমাণ টিএসপি। কৃষকের প্রবণতা 2 বার, আমরা যতই বলছি এটা করা যাবে না, কিন্তু তারা বারবার দেবেই। ধানে কিন্তু 2 বার টিএসপি দেওয়ার দরকার নেই, প্রয়োজন হলে পটাশ দেওয়ার 2 বার, কিন্তু ফসফেট অথবা ড্যাপ, অথবা ফসফেট 2 বার ড্যাপ 2 বার, এই ধরনের টেন্ডেন্সি তৈরি হয়েছে। তো আমরা যতই বলি এটার জন্য কাজ হচ্ছে না। আর জৈব সার তো দিতেই হবে, জৈব সার জমিতে 5% না থাকলে তো রাসায়নিক সারের কার্যকারিতা আসবে না। এবং রাসায়নিক সার, একটা গাছ তো 17 রকমের পুষ্টি উপাদান গাছ গ্রহণ করে, অথচ সেই জায়গায় তো গাছ আমরা 5-6 রকমের সার দিই। সেই জায়গায় যদি কোনো একটা সার যদি সুষম আকারে বাদ দিয়ে একটা যদি ডবল দিই, 3 ডবল দিই, তখন ফসলের তো আর উপকারের জায়গায় ক্ষতি হবে। এই জন্য সুষম মাত্রায় দিতে হবে, অর্থাৎ যতগুলো সার যে পরিমাণ দরকার সেই পরিমাণ। ঠিক আছে, এবার আপনি যেটা বলতে চাচ্ছিলেন বলেন। আমি বলছি যে আমার জমিতে কি প্রয়োজন, আমার কি খাই, আমার টিএসপির দরকার কি, আমরা তো সেটি পরীক্ষা করার মেশিন নিই, সেটা কীভাবে পরীক্ষা দেয়? বারবার মানুষ সার দিয়ে যাবে, ধান নড়ছে না, এ পরীক্ষা করার মেশিন করতে, তাহলে পরীক্ষা দিয়ে পরিমাণ আমার সার আর দরকার না, আর এই ভিটামিন সার দেবো। আপনার বাড়ি কোথায়? দশটাই। ঠিক আছে, আপনাদের কি একই দাবি? গতদিন পাননি তাই তো? সারের সমস্যা, চাষ করবো কি করে? কি সমস্যা বলেন? সারেরদেরকে এইভাবে লাইন দিয়ে সার নিয়ে একদমই আরামভাবে লাইন দিয়ে নেওয়া সম্ভব। দরকার এক বস্তা 5 ইউনিয়নে সার বেশি লাগবে, সার বেশি বরাদ্দ করে নেবেন। ছোট ইউনিয়ন 19টা গ্রাম আর 10টা গ্রাম সমান হবে নাকি? মানে যদি আপনাদের দাবি যদি অন্য ডিলারের সারে কেড়ে নিয়ে আসা যায়, তাহলে মনে হয় সমস্যার সমাধান হয়। সেইভাবে আপনি কি ব্যবস্থা নিতে পারবেন কিনা? কোনো ইউনিয়নের আয়তন 1700 হেক্টর, আর কোনো ইউনিয়নের আয়তন 4200 হেক্টর। এখন যেখানে 1700 হেক্টর জমি সেখানেও যে পরিমাণ সার, যেখানে 4200 হেক্টর জমি সেখানেও সেই পরিমাণ সার, এটা সুষম বন্টন হচ্ছে না। তবে আপনাদের এই বিষয়ে যদি আমাদের বাজারে 3টে ডিলার আছে, সরোজগঞ্জ বাজারে 3টে ডিলার আছে, 3টে ডিলার আছে, আবার বিএডিসির ডিলার আছে 3-4টা আছে। সেই ক্ষেত্রে যদি ওই সারটা কুতুবপুর ইউনিয়নে দেওয়া যায়, সেই ক্ষেত্রে বলেন। এবার জনগণ ভিডিওটা তুলে দিয়ে ভালো করে খালা নাই তো চাষি মরবে। 10 কেজি কিটা নিচ্ছে 10 কেজি 26 টাকা সার বাইরে গেলে 50 টাকা কেজি, যদি আমি যাই কেজি সার পাবো 48 টাকা কেজি। ওই পরিমাণ এক কেজি সারের 1 কেজি সারের 9 টাকা 90 পয়সা যদি বেশি নেয়, তাহলে 80-60 টাকা।